নয়া মানুষ সিনেমা শুটিংয়ে আমরা অনেক কিছু পেয়েছি, অনেক কিছু দেখেছি, অনেক কিছু বুঝেছি এবং অনেক কিছু পেয়েছি। নয়া মানুষ তো পেয়েছি। মঞ্চে কস্টিউম করেছি অনেক, কিন্তু আমার মিডিয়াতে এই প্রথম এবং বড় একটা প্ল্যাটফর্ম সিনেমাতে আমি কস্টিউম করেছি। এটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল। আমরা যখন প্রথম সিনেমা শুটিংয়ে যাই, আমাদের শুরুটা খুবই সুন্দর ছিল এবং আমরা যখন কানুতির বাজার যেটা বলে, আমরা মেঘনা নদী কানুতির বাজার সব ঠিকঠাক ছিল। যখন একটা বোট, 2-3টা বোট আসলো, আমাদের সব জিনিসপত্র উঠলো বোটে, আমরা কোথায় যাচ্ছি শুটিংয়ের চরে। কিন্তু আমরা যখন মেঘনা নদী পাড়ি দিয়ে একটা চরে গিয়ে পৌঁছালাম, তখন গিয়ে দেখলাম আলাদা একটা জীবনযাপন ওখানকার মানুষের। আমরা একদিন আমরা একটু কেমন একটু ভয় ছিল, আমরা কীভাবে কী করবো, কীভাবে এদের সাথে মিশবো। কিন্তু এরপরে আমরা এদের সাথে মিশে গেছি। আর মিশে যাওয়া মানে কি, আমার মনে হচ্ছে পৃথিবীতে আমরা অনেক কিছু দেখি না, অনেক কিছু বুঝি না, অনেক কিছু খুঁজি না। নয়া মানুষ সিনেমা শুটিংয়ে আমরা অনেক কিছু পেয়েছি, অনেক কিছু দেখেছি, অনেক কিছু বুঝেছি এবং অনেক কিছু পেয়েছি। নয়া মানুষ তো পেয়েছি। আপনি যেহেতু মঞ্চে কাজ করেন এবং আমরা জানি যে অনেক ভালো অভিনয় করেন, তো এই সিনেমাটার এক্সপিরিয়েন্সটা যদি এই ছবিটার এক্সপিরিয়েন্স আমার জন্য স্পেশাল। কারণ আমার জন্য স্পেশাল এই জন্য আমি আমার মিডিয়া এবং মঞ্চে কস্টিউম করেছি অনেক, কিন্তু আমার মিডিয়াতে এই প্রথম এবং বড় একটা প্ল্যাটফর্ম সিনেমাতে আমি কস্টিউম করেছি। এটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল, খুবই টাফ ছিল কস্টিউমের কন্টিনিউটি ঠিক রাখা, এবং কিছু আর্টিস্ট আমার থ্রু দিয়ে আমি ইনভলভ করিয়েছি। তো সেই জায়গাটাতে থেকে আমার জন্য এটা খুব চ্যালেঞ্জিং ছিল। হ্যাঁ, এবং শুধুমাত্র অভিনয়ের পাশাপাশি আমি যে কস্টিউমের কাজ এবং কাস্টিংয়ের কাজটাও করেছি, এইটা আমার জন্য খুব টাফ। হ্যাঁ, টাফ হয়ে গিয়েছিল। তো যাই হোক, অবশেষে আমরা ভালো মতো এই কাজটা তুলতে পেরেছি। সফলতা দেখতে যাচ্ছে নয়া মানুষ। হ্যাঁ, এটা একটা বড় ব্যাপার। তো আমার এক্সপিরিয়েন্স দারুণ, এবং আমার যে কোয়ার্টিস্টরা ছিল তারা দারুণ সাপোর্টিভ। কারণ তারা সাপোর্টিভ না হলে আমি এই সিনেমায় কাস্টিং বলেন বা কস্টিউম বলেন বা নিজেও অভিনয় করতে পারতাম না। এবং সর্বশেষ আমি স্পেশাল থ্যাঙ্কস দিতে চাই রনক ভাই এবং মৌসুমীকে, যে তারা আমাকে হেল্প করেছে কস্টিউমের ব্যাপারে। নাহলে এই যে বললাম, আমার প্রথম কস্টিউম করা একটা সিনেমায়, এবং আমার প্রত্যেকটা আর্টিস্ট আমাকে হেল্প করেছে এইসব ব্যাপারে। আর সবচাইতে বড় থ্যাঙ্কস দিব বয়াতিকে, সোহেল রানা বয়াতি, আমাদের নয়া মানুষের পরিচালক। তো তার জার্নিটা আমার নিজের চোখে দেখা। তো এইটা বলে অ্যাকচুয়ালি বোঝাতে পারবো না, এটা ফিল করার বিষয়। তো শুভকামনা রইল নয়া মানুষের জন্য, বয়াতির জন্য, আমাদের সকলের জন্য, আপনাদের জন্য। আর এখানে আরেকটা বিষয় হলো যে আমরা মনে হচ্ছে 90-র পরে এরকম কোনো সিনেমাকে উপহার দিতে পারি। 90-র পরে আমরা 90-র দশকে এই সিনেমা যখন দেখবো, একদম ফুল ফ্যামিলি নিয়ে, আমরা মনে করবো 90-র দশকে আমরা কোনো সিনেমা দেখতেছি। এইটা হলো আমাদের সাথে সবচেয়ে এত সুন্দর সামাজিক সিনেমা। দুঃখ, বেদনা, কষ্ট, কী বলবো, চরের মানুষের আসলে সুখ নেই, ওদের জীবনযাপন অন্যরকম, আসলে ওদের সুখ নেই। এই সিনেমায় আমরা তাদের জীবন সম্পর্কে সব কিছু জানতে পারবো আমরা।